এবার বাংলা বাড়ির টাকা ফেরত নিচ্ছে ব্লক প্রশাসন। যারা টাকা ফেরত দিচ্ছেন না তাদের নামে পুলিশে এফআইআরও দায়ের হচ্ছে, অর্থাৎ এবার কিন্তু তাদেরকে শাস্তির মুখেও পড়তে হতে পারে। তো বর্তমানে বাংলা আবাস যোজনার টাকা কাদের থেকে ফেরত নেওয়া হচ্ছে, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, তাছাড়া আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা এখনও দেওয়া হচ্ছে কিনা, বা যারা যারা পাচ্ছেন না তারা আদেও পাবেন কিনা, যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তারা কবে টাকা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ফেরত নিচ্ছে বাংলা বাড়ি প্রকল্পের টাকা। দেখুন, বলা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পে 17 জন উপভোক্তা বাড়ি তৈরি করেননি, 8 জনের টাকা ফেরত, 9 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো বুঝতে পারছেন, বাংলা আবাস যোজনায় ইতিমধ্যে যারা যারা টাকা পেয়েছেন এখনও পর্যন্ত আবাস যোজনার বাড়ি তৈরি করছেন না, তাদের জন্য কিন্তু কড়াকড়ি ব্যবস্থা। তাছাড়া বর্তমানে এখনও পর্যন্ত যারা টাকা পাচ্ছেন না তারা কবে থেকে টাকা পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে কিনা সেটাও জানাবো। দেখুন, বলা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েও ঘর না করার অভিযোগে 17 জন উপভোক্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল তেহট্ট 1 নম্বর ব্লক প্রশাসন। তাদের মধ্যে 8 জন ঘরের টাকা জমা দিয়েছে ব্লক প্রশাসনকে, বাকি 9 জনের বিরুদ্ধে বিডিও থানায় সাধারণ অভিযোগ করেছেন। যদি তারা টাকা ফেরত না দেন তবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে বলেও জানিয়েছেন বিডিও সচিব সঞ্জীব সেন। তো বুঝতেই পাচ্ছেন, বর্তমানে প্রচুর মানুষ এমন রয়েছেন যারা এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা নিয়ে ঘর করেননি। তো তাদের জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে এবার কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এফআইআর করা হচ্ছে, অর্থাৎ অভিযোগ দায়ের করা হচ্ছে, শাস্তির মুখে পড়তে পারেন। দেখুন, বলা হয়েছে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে তেহট্ট 1 নম্বর ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতে প্রথম পর্যায়ে 1926 জন বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পেয়েছেন। তাদের প্রথম কিস্তির 60,000 টাকা ডিসেম্বর মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই টাকা কিন্তু পাঠানো হয়েছে। ঘর শুরু হয়েছে এই ছবি এবং সারেজমিনের তদন্তের পর আবারও কিন্তু দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা, এখানে 50,000 লেখা রয়েছে, 50,000 নয়, দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকাটা সেটাও কিন্তু মে মাস থেকে পাঠানো শুরু হয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রথম কিস্তির টাকা পাওয়ার 3 মাসের মধ্যেই 59 জন উপভোক্তা বাড়ি শুরু করেনি। তাদের সেই সময় 7 দিনের মধ্যে বাড়ি শুরু করার নির্দেশ দিলে 17 জন সেই নির্দেশের পরেও বাড়ি তৈরি করেননি। তো বুঝতে পারছেন, মোট কিন্তু 59 জন ব্যক্তি ছিলেন যারা বাড়ি তৈরি করেননি। তাদের মধ্যে মোটামুটি 17 জন নির্দেশের পরেও বাড়ি তৈরি করতে পারেননি বা করেননি। যদিও এই 17 জন দ্বিতীয় কিস্তির টাকা পাননি। সম্প্রতি ঘরের কাজ কেমন হচ্ছে তা সারেজমিনে তদন্ত করতে যান ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক। সেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যারা বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি পেয়েছেন সেই সব উপভোক্তার বাড়িতে যান এই সমস্ত আধিকারিকরা। তারা গিয়ে ওই 17 জন উপভোক্তার হদিশ পান। তাদের 7 দিন সময় দেওয়া হয়, কিন্তু কেউই 7 দিনের মধ্যে বাড়ি তৈরি শুরু করতে পারেননি। এরপর তাদের ডেকে পাঠিয়ে টাকা ফেরত দিতে বলা হয় ব্লক প্রশাসনের তরফ থেকে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এরপর তাদের ডেকে পাঠিয়ে টাকা ফেরত দিতে বলে ব্লক প্রশাসন। তো বুঝতে পারছেন, আবাস যোজনার টাকা পেয়ে যারা ঘর তৈরি করেননি তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে বলা হচ্ছে। আর সেই মতো প্রথম দফায় 5 জন উপভোক্তা টাকা ফেরত দেন, বাকিরা টাকা ফেরত না দেওয়ায় বিডিও পুলিশে অভিযোগ করেন। তো বুঝতেই পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু পুলিশের কাছে এফআইআর দায়ের হচ্ছে, যার ফলে কিন্তু শাস্তির মুখেও পড়তে পারেন এই সমস্ত উপভোক্তারা। তো আপনারা যদি আবাস যোজনার টাকা পেয়ে এখনও পর্যন্ত ঘর না করেন তাহলে অবশ্যই করে নেবেন। এখন অনেকে প্রশ্ন করছেন যে এই মুহূর্তে কি আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে? তো হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, আবাস যোজনার টাকা এখনও পর্যন্ত ঢুকছে। মাত্র 1-2 দিন আগেই কিন্তু আবাস যোজনার টাকা ঢুকেছে। অন স্ক্রিনে আপনাদেরকে একটা মেসেজ শেয়ার করছি। তো এনার কিন্তু কিপ্যাড টাইপের মোবাইল, সেই জন্য আমাদেরকে মেসেজটা পাঠিয়েছেন। আর ডেটের যে জায়গাটা সেটা হয়তো এই মুহূর্তে কোনো সমস্যার কারণে পাঠাতে পারেননি। আর মোটামুটি এই 17-18 তারিখ নাগাদ কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, ইনি মেসেজ পাঠিয়ে দিয়েছেন। তো যাই হোক, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আবাস যোজনার টাকা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে। যারা যারা মূলত প্রথম কিস্তির টাকা দেরিতে পেয়েছেন, এখনও পর্যন্ত কাজ করছেন বা লিল্টনের কাজ করলেন, নতুন ছবি উঠেছে, সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে। এবার যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে, যারা একদমই টাকা পাননি, তাদেরকে কিন্তু আগামী যে ডিসেম্বর আসছে সেই ডিসেম্বরে প্রথম কিস্তির যে 60,000 টাকা, সেই 60,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই মুহূর্তে আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।